এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। আর এখানেই হচ্ছে বাংলাদেশের, আমরা ব্রিজের ওই পাশটাতে হচ্ছে বাংলাদেশের যে তিস্তা নদী, একই নদী, বাট এই পাশে ব্যারেজ দিয়ে হচ্ছে জল আটকে রেখেছে, একদম ফুল ফিল জল। বাট আমি যদি ওই স্লাইডটা দেখাই বা ওই পাশে অংশটুকু দেখাই, এখানে পুরোটাই জল দিয়ে ভর্তি। মনে হচ্ছে বর্ষার মৌসুম চলছে, মানে অতিমাত্রায় জল। বাট ওই পাশে ঠিক বিপরীতটা, তো এখানে জলের সেন্টিমিটার দেখতে পাচ্ছি যে কতটুকু জল এখানে আছে। জলের সেন্টিমিটার দেখতে, বাট ওই পাশে একটু যদি দেখাই, এটা ব্যারেজ। হ্যাঁ, পাশে প্রচুর জল রয়েছে, পুরোটাই যেদিকে তাকাই থই থই করছে জলে। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, যেখানে জল আটকে রাখা হয় এবং ভারতের যে বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন অঞ্চলে জল সরবরাহ করা হয় এই তিস্তা ব্যারেজের মাধ্যম দিয়ে। এটা হচ্ছে তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম। এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়, খোলা হয় যখন এখানে অতিমাত্রায় বৃষ্টি হয়, তখন পাহাড়ি ঢল জল, তিস্তার জল বৃদ্ধি পায়, তখন এই গেটগুলো যে আছে এই গেটগুলো ছেড়ে দেওয়া হয় এবং জলটা নিচে চলে যায়। ঠিক আমি উল্টো পাশে আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে এমডিআর কাজলডোবা জিও ক্লিনিক। এটা হচ্ছে ব্যারেজ, আর এখান থেকেই চেইনের মাধ্যমে, হাইড্রোলিক চেইন দিয়ে এক পাশে গেট খোলা হয়, বন্ধ করা হয়। আর এটা হচ্ছে এই পাশের চিত্র। এদিকে দেখতে পাচ্ছি শুধু চর চর পড়ে আছে এখন, আর এই পাশে থই থই করছে জল। এটা যদিও একটা বিশাল বৈষম্য বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা যে সরকারের, একটা বিরাট বৈষম্য। বেসিক্যালি বাংলাদেশে মানুষের সেই এক দেশের একাংশ জেলার মানুষদের ভীষণ রকম কষ্ট হয়, তাদের সঠিক সময় ফসল উৎপাদন করতে পারে না এবং অনেক সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকে শুধুমাত্র জলের কারণে। তবে অদূর ভবিষ্যতে এর সংকট কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ, এবং বাংলাদেশ সরকার এর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যে। শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন পেলেই, মোদি সরকারের অনুমোদন পেলেই তো ভালো কিছু এবং বিশেষ কোনো ব্যারেজ এখানে তৈরি করতে পারবে।